ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 4। ইতিপূর্বে আমি আরও তোমাদের তিনটি সেট দিয়েছি, আজকে 4 নম্বর সেট। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিও আসলে সম্পূর্ণ বাংলাতে বিশ্লেষণ করবো। আমার প্রতিটি ইংরাজি প্রশ্নর ভিডিও সম্পূর্ণ বাংলাতে, গ্রামার বলো, প্যাসেজ বলো এবং যে কোনো প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্নটাই আমি ইংরাজির পাশাপাশি বাংলাতে বিশ্লেষণ করি, যাতে অনেক দুর্বল স্টুডেন্টও যাতে এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে এবং অনেক ভালো স্টুডেন্টও যাতে এখানে ভালো করে বুঝতে পারে। হ্যাঁ, আর ইংরেজি তো এটাই আমাদের মাতৃভাষা বাংলা, কাজেই যে কোনো ভাষাটা যদি মাতৃভাষার মাধ্যমে বর্ণনা করা যায় তাহলে সেই যে কোনো কিছুই শিখতে আরও কিন্তু সহজেই তোমরা শিখতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের একটা প্রশ্ন আছে, এখানে টোটাল প্রশ্ন আছে এক এক করে শুরু করে 5 নম্বর পর্যন্ত। আমি সমস্ত তার মধ্যে আছে 1 নম্বরে যেমন সিন প্যাসেজ, বই থেকে দেওয়া। এই প্যাসেজের উপর ভিত্তি করে ABCD, হ্যাঁ, এই 4টি প্যাটার্নে প্রশ্ন আছে। এবং 2 নম্বরে আছে পোয়েম, কবিতা, কবিতার উপর ভিত্তি করে ABC, এরকম 3 রকম প্যাটার্নে প্রশ্ন দেওয়া আছে। এবং তোমার 3 নম্বরের থেকে 3, 4 হচ্ছে গ্রামার, এবং 5-এর 2টো অপশন আছে যেটা রাইটিং স্কিল। এই সমস্ত প্রশ্নে আমি বিশ্লেষণ দেখাবো। একবারে শুরুতেই আমি তোমাদের একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এই প্যাসেজটি সম্পূর্ণ আমি প্রথমে তোমাদের বাংলাতে বিশ্লেষণ করব, তারপরে কোথায় কি প্রশ্ন সেগুলি দেখব। আশা করি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণই বুঝতে পারবে। It's your own pocket, said the shopman, and there it was. ওটা তোমার পকেটেই আছে, দোকানদার বলল, আর সত্যিই তাই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। হ্যাঁ, এর দাম কত আমি জিজ্ঞাসা করলাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, সেড দি শপম্যান পোলাইটলি। কাঁচের বলের জন্য কোনো দাম দেওয়া নেওয়া হয় না, দোকানদার ভদ্রভাবে বলল। উই গেট দেম ফ্রি, আমরা এগুলি বিনা দামে পাই। তারপরে এরপরে যদি আমরা বলি তোমার হি ড্রো এ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, সে তার গাল থেকে একটি ভিজিটিং কার্ড বের করে আমাকে দিল। হ্যাঁ, জেনুইন ম্যাজিক ওয়ার্ডস, হ্যাঁ স্যার, হি সেড, আসল জাদুর জিনিস স্যার, সে বলল। হ্যাঁ, হি নাও টার্ন টুয়ার্ডস গিপ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, এবার সে বন্ধুসুলভ হাসি দিয়ে গিপের দিকে তাকালো এবং বলল, উই ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ, তুমি তো একটা জাদুর বাক্স চাইছিলে তাই না? তারপরে আমরা পরের যে ইয়েস গিফট সেট, হ্যাঁ গিফট বলল। ইটস ইন ইয়োর পকেট, সি সেট, ওটা তোমার পকেটে আছে, সে বলল। গিফট ডিসকভার দি বক্স উইথ সারপ্রাইজ, গিফট বিস্ময়ের সঙ্গে বাক্সটি খুঁজে পেল। দেন দি শপম্যান কুইকলি ওয়েন্ট টু বিহাইন্ড দি কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, তারপর দোকানদার তাড়াতাড়ি কাউন্টারের পেছনে গেল এবং কিছুক্ষণ দেখা গেল না। এরপরের প্রশ্ন যেটা 13 নম্বর লাইন, লেটস, হ্যাঁ, লুক বিহাইন্ড দি কাউন্টার গিভ, আই সেড, চলো কাউন্টারের পেছনে দেখি গিভ। আমি বললাম। হি ইজ মেকিং ফান অফ আস, ও আমাদের সঙ্গে মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড অ্যাগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দি রুম, ঠিক তখনই ঘরে একটু অন্ধকার কোণ থেকে সে আবার হাজির হলো। উই ডিড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেইড হি, স্যার আপনি কি আমাদের শোরুম দেখতে চান, সে বলল। তারপরে গিভ ট্যাক্ট মাই ফিঙ্গার ফরওয়ার্ড, গিভ আমার আঙুল টেনে সামনে এগিয়ে নিল। ইন দি শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সি, শোরুম এমন অনেক জিনিস ছিল যেগুলি গিভ খুব পছন্দ করলো। হি টার্ন টু হিজ অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট, সে বিস্ময়কর লোকটির দিকে সম্মানের সঙ্গে তাকালো। ইজ দ্যাট এ ম্যাজিক শোর্ট, হি সেড, ওটা কি জাদুর তলোয়ার, সে বলল। তারপরে এ ম্যাজিক টয় শর্ট, দিস ইজ এ ইউনিক ওয়ান, একটি জাদুর খেলনা তলোয়ার, এটা একেবারেই অনন্য। ইটস নাইদার বিহাইন্ড ব্রেক্স নর কাটস দি ফিঙ্গার, রিপ্লাইড দি শপম্যান, এটা না বাঁকে না ভাঙে আর আঙুলও কাটে না, দোকানদারকে উত্তর দিল। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দি শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, আমি দাম জানতে চাইলাম কিন্তু দোকানদার আমার কথায় মন দিল না। হি হ্যাড গট
গিপ নাও, সে তখন পুরোপুরি গিপের নিজের কবজায় এনে ফেলেছে। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট দ্যাট গিপ ওয়াজ হোল্ডিং দিস পারসন ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাই। অবিশ্বাস্য অনুভূতি নিয়ে আমি দেখলাম গিপ যেমন করে আমার আঙুল ধরে রাখতো তেমনই সে ওই লোকের আঙুলটা ধরে আছে। এই ছিল টোটাল যে প্রশ্ন, মানে বাংলা মিনিং। এরপর আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্ন বলছে এ নম্বর, দেয়ার ইজ নো চার্জ, এটা কি চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। দেয়ার ইজ নো চার্জ ফর বিজনেসম্যান, গ্লাস বল, মিরর। আমরা কিছুক্ষণ আগেই যেটা পড়লাম সেটা হচ্ছে গ্লাস বল, অর্থাৎ আমরা যদি বলি এটাকে দেয়ার ইজ নো চার্জ, যে লাইনটা ছিল সেটা হচ্ছে ফর গ্লাস বল সেড দি শপম্যান পোলাইটলি। দোকানদার স্পষ্ট করে বলছে যে গ্লাস বলের জন্য কোনো দাম নেই, তাই সঠিক উত্তর গ্লাস বল, অর্থাৎ বি নম্বর উত্তর হবে। এর পরের প্রশ্ন বলছে দি শপম্যান ড্রু এ কার্ড ফ্রম হিজ হেড, চেক না পকেট। একটু আগে আমরা দেখেছি সেটা হচ্ছে চেক, গাল থেকে, তাই না? হি ড্রু এ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। এই লাইনটা ছিল দোকানদার তার গাল থেকে চিক, যেটা আর কি থেকে কার্ড বের করেছিল, তাই সঠিক উত্তর হবে চিক। চিক মানে গাল, আমরা জানি। এরপরের প্রশ্ন, দি শপম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফর অ্যান আওয়ার, এ হোয়াইল 10 মিনিটস। দি শপম্যান হচ্ছে এ হোয়াইল, হ্যাঁ, অর্থাৎ এ হোয়াইল মানে কি সে কিছু সময়ের জন্য অনুপস্থিত ছিল, এ হোয়াইল, অর্থাৎ লাইনটা যদি অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল এরকম লাইনটা আছে, হ্যাঁ, সেই লাইনটা থেকে এই ব্যাখ্যাটা আমরা পেয়ে যাই। এরপরে যদি প্রশ্ন বলি, এটা বি নম্বরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। গিভ ফাদার ফেল disturbed when he had found Gip holding the finger of the shopman। এটা ট্রু এবং ফলস বলতে বলছে, তাহলে এটা কি হবে? এটা আই স উইথ এ ফিলিং অফ ডিস্টার্ট, এরকম একটা লাইন ছিল। গিপের বাবা স্পষ্টভাবে অবিশ্বাস অনুভব করেছিলেন, তাই উক্তিটি সত্য, অর্থাৎ এটা সত্য। তাই আমরা প্রথম যেটা বলছি সেটা হচ্ছে সত্য, আমরা সত্য টি লিখে দিই। এরপরে এটা কি হচ্ছে, গিপ ট্যাগড হিজ ফাদার ফিঙ্গার টু কাম আউট ফ্রম দি শপ। এটা যদি বলি গিপ বাবার আঙুলের সামনের দিকে টেনেছিল বাইরে যাওয়ার জন্য, তাই উক্তিটি মিথ্যা। হ্যাঁ, এটা কি লাইন ফ্রম যে গিভ ট্যাগ মাই ফিঙ্গার ফরওয়ার্ড, সামনে থেকে, আসলে এটা সামনে থেকে বলা হয়েছে, ফিঙ্গার টু কাম আউট ট্যাগড হিজ ফাদার ফিঙ্গার। এরপরের প্রশ্ন হচ্ছে দি ম্যাজিক আইটেম, এটা এটা এই নম্বর, দি ম্যাজিক আইটেম দি শোরুম ইনক্রিজ গিভস রেসপেক্ট ফর দি শপম্যান। এটা ট্রু, কারণ হি টার্ন টু হিজ অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। শোরুমের জন্য দেখে গিভ দোকানদারকে আরও সম্মান করতে শুরু করে, কাজে উক্তিটি সত্য। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, সি নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। গিভ ফাদার ওয়ান্টেড টু নো, গিভ ফাদার ওয়ান্টেড টু নো কি হোয়াট দে কস্ট, অর্থাৎ তার দাম কত ছিল। গিফের বাবা জিনিসগুলোর দাম জানতে চেয়েছিল, অর্থাৎ তাহলে এটা উত্তর হবে হোয়াট দে কস্ট। এর পরের প্রশ্ন, দি শপম্যান ওয়ান্টেড টু শো হিজ শোরুম, অর্থাৎ শোরুম দেখতেছে, দোকানদার তার শোরুম দেখাতে চেয়েছিল। এরপরে ইন দি শোরুম গিভ ওয়ান্টেড টু টেক এ ম্যাজিক টয় শোর্ট। হ্যাঁ, শোরুমে গিভ জাদুর খেলনা তলোয়ার নিতে চেয়েছিল। এরপরে আমরা যদি যাই ডি নম্বরের প্রশ্ন, নেম দি স্পিকার অফ দিস স্পিচ, ইটস ইন ইয়োর পকেট। ইটস ইন ইয়োর পকেট, স্পিকার হচ্ছে দি শপম্যান, এই কথা দোকানদারেই বলেছিল, অর্থাৎ তাহলে দি শপম্যান। তারপরে যেটা হাউ মাচ ডাজ ইট কস্ট, এটাকে বলেছিল হাউ মাচ ডাজ ইট কস্ট, গিভস ফাদার, ন্যারেটর যে আর কি, হ্যাঁ, দাম জানতে প্রশ্নটি গিভের বাবা করেছিলেন, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ইয়েস কথাটা কে বলেছিল? ইয়েস কথাটা বলছিল গিভ, লাইন ফ্রম প্যাসেজ, ইয়েস গিভস এইট, হ্যাঁ, এই উক্তিটি গিভ দিয়েছিল, কাজেই আমরা পেয়ে গেছি। এরপর 2 নম্বরের প্রশ্ন যাবো, রিড দি ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। তাহলে পোয়েমটা আছে, আমরা পোয়েমটা ভালো করে পড়বো, পোয়েমটা ভালো করে পড়ার পরে তারপর এক এক করে প্রশ্ন উত্তর। তাই পোয়েমের বাংলা মানে দেখছি, হ্যাঁ, বোটস সেল অন দি রিভার, নৌকাগুলো নদীর উপর দিয়ে চলে, অ্যান্ড শিপ সেল অন দি সিস, আর জাহাজগুলো সাগরের উপর দিয়ে চলে, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দি স্কাই, কিন্তু আকাশ জুড়ে যে মেঘগুলি ভেসে চলে, আর প্রেটিয়ার দ্যান দি, সেগুলি এদের থেকেও বেশি সুন্দর, দেয়ার আর ব্রিজ অন দি রিভার, নদীর উপর সেতু আছে,
তারপরে যদি আমরা দেখি অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, যতটা সুন্দর হওয়া সম্ভব ততটাই সুন্দর। বাট দি বো দ্যাট ব্রিজ হ্যাভেন, কিন্তু যে ধনুকটি স্বর্গকে যুক্ত করে। অ্যান্ড ওভার টপ দি ট্রিজ, আর গাছের চূড়াকেও ছাপিয়ে ওঠে। অ্যান্ড হুইলস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি পথ তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, সেটি এদের সবার চেয়ে অনেক বেশি সুন্দর। এরপরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, ক্লাউড আর পেটিয়ার দ্যান ড্যাশ। এটা যদি আমরা বলি কি বলবো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, ক্লাউড আর পেটিয়ার দ্যান কোনটা হবে, বোটস অ্যান্ড শিপ, অর্থাৎ মেঘ, নৌকা ও জাহাজ থেকে বেশি সুন্দর বলা হয়েছে, বোটস অ্যান্ড শিপ, তাহলে উত্তর হবে। এরপরের প্রশ্ন, দি পোয়েট টক্স অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ রিভার হ্যাভেন সি, উত্তর হবে হেভেন, অর্থাৎ এখানে বো বলতে রামধনু যা আকাশকে যুক্ত করে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। দি বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটা কি, এটা ট্রু, কারণ রামধনু পৃথিবী থেকে আকাশ পর্যন্ত পথ তৈরি করার কবির কল্পনা এটা। এরপরের প্রশ্ন সেটা হচ্ছে তোমার ক্লাউড সেল অ্যাক্রস দি রিভার, এটা হচ্ছে ফলস, কারণ মেঘ আকাশ ভাসে, এটা নদীতে নয়। হ্যাঁ, এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ দ্য অ্যাবভ পোয়েম, হ্যাঁ এই কবিতার যে কবি সেই কবির নাম কি সেটা বলা হয়েছে। তাহলে হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম দি রেইনবো, এবং পোয়েট হচ্ছে ক্রিস্টিনা রোসেট্রি। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন, হেলবক্স, ফক, হ্যাঁ তারপর পোস, তারপরে সোয়াম, বান্স, ক্লাস, ব্যান্ড, এরকম। তা আমরা যদি প্রশ্নটা একটু দেখে আসি, প্রশ্নটা কি বলছে, এ ড্যাশ অ পুলিশম্যান হ্যাঁ মার্চড বাই, এ ড্যাশ এখানে কি বসতে পারে হেলবক্স থেকে, তাহলে আমরা যদি দেখি এ ড্যাশ, অর্থাৎ উত্তরটা হবে পোজ, হ্যাঁ পিপোসি, তাহলে এটা একদল পুলিশ কুচকাওয়াজ করে যাচ্ছিল, ব্যাখ্যা পোজ অর্থ একদল পুলিশ বা আইন রক্ষী, তাই পুলিশম্যানের সঙ্গে পোচের ঠিক। এরপরের প্রশ্ন, আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দি মার্কেট, এটা কি হবে, বান্সটার সাথে মিল আছে, তাহলে কারণ একগুচ্ছ, আমি বাজার থেকে একগুচ্ছ আঙুর কিনলাম, তাহলে এখানে যদি আমরা বলি বান্স, BUNC, অর্থাৎ এই যে বান্স, BUNCH, বান্স মানে একগুচ্ছ। এরপরের প্রশ্ন, এ ড্যাশ অফ মিউজিশিয়ান উইল বি পারফর্মিং ইন দি শো, তাহলে এখানে কি হবে, এখানে হবে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, অর্থাৎ এখানে কি হবে, ব্যান্ড মানে সঙ্গীত শিল্পীদের একদল সঙ্গীত শিল্পী অনুষ্ঠান পরিবেশন করবে, তাহলে এখানে এখানে কি আছে, এখানে যে ব্যান্ড আছে, ঠিক আছে। এরপরে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দি ফিল্ড, হ্যাঁ এ ফ্লক হবে এখানে, কারণ এ ফ্লক একপাল অফ শিপ, ভেড়ার একপাল, এ ফ্লক মানে একপাল ভেড়া মাঠে চড়ছিল, তাহলে ফ্লক হচ্ছে ভেড়া বা পাখির দল। আই স এ সোয়াম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি মৌমাছি একটি ঝাঁক গুঞ্জন করতে দেখলাম, তাহলে এখানে সোয়াম হবে। হ্যাঁ, সোয়াম অর্থ কি, সোয়াম হচ্ছে মৌমাছি বা পোকামাকড়ের ঝাঁক। হ্যাঁ, আর এক্সট্রা যেটা আছে সেটা ক্লাস, এটা ব্যবহৃত হয়নি এখানে। এরপর আমরা চলে যাব পরের 4 নম্বরের প্রশ্ন, ডু অ্যাজ ডিরেক্টেড, হ্যাঁ ডিরেকশন অনুসারে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। পণ্ডিত নেহেরু admit Ambedkar for his knowledge of law, identify the abstract noun and underline, এখানে abstract noun আন্ডারলাইন করতে বলছে, তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে নলেজ, অর্থাৎ এই নলেজটা তোমরা আন্ডারলাইন করে দেবে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন পেন্ডে, অর্থাৎ ব্যাখ্যা যদি বলি নলেজ জ্ঞান ধরা ও দেখা যায় না, তাই এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্ন হচ্ছে হি মিট মি ড্যাশ সানডে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এটা প্রিপোজিশন পড়ছে, মিট মি অন সানডে, অর্থাৎ এখানে অন হচ্ছে এখানে প্রিপোজিশন, অন সানডে, অন মানডে, অর্থাৎ 3 তারিখের আগে অন বসে। শি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দি পিকনিক ইয়েস্টারডে, এখানে যদি প্রশ্নটা দেখে আসি সেটা কি বলেছে, she and her friends go went পিকনিক টু দিন ইয়েস্টারডে মানে গতকাল, কাজে পাস্ট টেন্স, এটা ওয়েন্ট হবে। এরপরে আমরা যদি দেখি আর কি আছে, এই 3টাই ছিল এখানে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল ইউজিং দি ফলোয়িং হিন্টস, প্যারাগ্রাফ বলছে, তাহলে রাইট এ প্যারাগ্রাফ, মাই স্কুল ইজ দি নেম অফ ইউর স্কুল, তোমার যে স্কুল সেই স্কুলের নাম লিখবে। হ্যাঁ, তারপরে ইট ইজ লোকেটেড ইন এ ক্লিন অ্যান্ড পিসফুল এরিয়া, হ্যাঁ এটি একটি পরিষ্কার ও শান্ত এলাকায় অবস্থিত। দি স্কুল বিল্ডিং ইজ বিগ অ্যান্ড দি
দি ক্লাসরুম আর এয়ারি, স্কুল ভবনটি বড় এবং শ্রেণীকক্ষগুলো বাতাস চলাচলের উপযোগী। দেয়ার ইজ এ লাইব্রেরি অ্যান্ড এ সায়েন্স লাইব্রেরি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটি গ্রন্থাগার এবং একটি বিজ্ঞান গবেষণাগার আছে। দি গার্ডেন অ্যান্ড প্লেগ্রাউন্ড আর ভেরি বিউটিফুল, বাগান এবং খেলার মাঠ খুব সুন্দর। তারপরে দি টিচার আর কাইন্ড অ্যান্ড স্টুডেন্ট আর ডিসিপ্লিন, শিক্ষকরা স্নেহশীল এবং ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এই গেল। এরপরে যেটা রাইট এ স্টোরি উইদিন 16 ওয়ার্ডস ইউজিং দি ফলোইং হিন্টস অ্যাট এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। হিন্স ক্রো লুকিং ফর ওয়াটার, তৃষ্টি ফাইন্ড এ পিচার ওয়াটার অ্যাট দি বটম, ফাইন্স পেবেল ড্রপস পেবেল ওয়াটার লিভেল রিজেস, তারপর কোশ্চেন্স থিস্ট। আমরা যদি বলি দি থ্রিস্টি ক্রো, অর্থাৎ স্টোরির নাম হচ্ছে দি থ্রিস্টি ক্রো। এ ক্রো ওয়াজ ভেরি থিস্টি, একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। ইট ফাউন্ড এ পিচার উইথ লিটেল ওয়াটার অ্যাট দি বটম, সে কলসিতে অল্প জল পেল। দি ক্রো ড্রপড সাম পেবেলস ইনটু দি পিচার, কাক কৌশলে পাথর ফেললো, কলসিতে পাথর ফেললো। হ্যাঁ, তারপরে দি ওয়াটার লেভেল রোজ অ্যান্ড ক্রো ড্রাঙ্ক ওয়াটার হ্যাপিলি, জল উপরে উঠে এলো এবং সে জল পান করলো। মোরাল, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ, অর্থাৎ যদি আমি বলি ইচ্ছা থাকলে উপায় হয়। এটা ছিল তোমার টোটাল যে প্রশ্ন এবং তার সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এখানে অনেক কিছুই শিখতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।